এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে কর্মবিরতি। কাজে যোগ দেন শিক্ষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নাটোরের মহারাজা জেএন উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, কর্মবিরতিতে শিক্ষকরা কি কর্মসূচি পালন করছেন এবং স্কুলে কি শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন? শিক্ষা কার্যক্রম কি পুরোপুরি বন্ধ? গালিব, আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে কিন্তু মহারাজা জেএন উচ্চ বিদ্যালয়ে রয়েছি। এই উচ্চ বিদ্যালয়ে আমরা সকাল থেকে এসে এখানে যেটি দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা কিন্তু স্কুলে আসলো, যারা শিক্ষকরা রয়েছেন তারা কর্মবিরতিতে থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত কোনো ক্লাস শুরু হয় নাই। এবং আপনাকে একটু যদি দেখাই যে এই যে শিক্ষকরা তারা যে মূল ফটকের সামনে কিন্তু তারা এভাবে বসে কর্মবিরতি পালন করছেন। এবং গতকাল যে শিক্ষকদের উপর পুলিশের যে হামলা, গ্রেপ্তার, তারই প্রতিবাদে কিন্তু আজকে সকাল থেকেই এই মহারাজা জিএর উচ্চ বিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছেন তারা এভাবে যে মূল ফটক রয়েছে বিদ্যালয়ের, সেই ফটকের সামনে তারা বসে প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা কর্মবিরতি পালন করছেন। এবং এমন ভাবে কিন্তু নাটোরের যে 336টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়গুলোতে কিন্তু এভাবেই তারা কর্মবিরতি পালন করছে। আমরা এখানকার যারা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শিক্ষকদের যে দীর্ঘদিনের যে দাবি রয়েছে সেই দাবি কিন্তু বর্তমান সরকার কিন্তু পূরণ করেনি, যার কারণে এই কর্মবিরতি। এবং শিক্ষকরা যে দাবি দেওয়া সেটি কিন্তু তারা জানিয়েছেন। শিক্ষকরা যেটি জানিয়েছেন যে শিক্ষকদের যে বেতন ভাতার পাশাপাশি যে চিকিৎসা খরচ রয়েছে, বাড়ি ভাড়া রয়েছে, এগুলা কিন্তু তারা বেশি বৃদ্ধি করার দাবি জানিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শিক্ষকরা কিন্তু এই ধর্মঘটে থাকার কারণে কিন্তু কোনো ক্লাস বা পরীক্ষা যেগুলো ছিল সেগুলো এখন পর্যন্ত কিন্তু নাটোরে হয়নি। এবং আমরা এখানে এই বিদ্যালয় সহ আরো যেসব বিদ্যালয়গুলো রয়েছে সেসব বিদ্যালয়গুলো ঘুরে দেখেছি যে শিক্ষকরা এমন ভাবে তারা কিন্তু কর্মবিরতি পালন করছে। এবং তারা আরো যেটি জানিয়েছে যে এই শিক্ষকদের এই দাবিগুলো মেনে না হলে তারা কিন্তু আবার এই যে অনির্দিষ্টকালের যে কর্মবিরতি সেটি তারা পালন করে যাবেন। এবং এটি একটি সুরাহা না হওয়া পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং আমরা অন্যান্য যে বিদ্যালয়গুলো দেখেছি তার একইভাবে কিন্তু এই ধর্মঘট গুলো পালন করছে। তবে সকাল থেকে শিক্ষার্থীরা এই ক্লাসে আসলো এখন পর্যন্ত কোনো ক্লাস হয়নি এবং শিক্ষকরা ক্লাসে যায়নি। এই ছিল আমার কাছে সবশেষ খবর। নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হোসেন, জানাচ্ছিলেন শিক্ষকদের কর্মবিরতির কথা।